নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে নজর রাখবো একটি বিশেষ আলোচনার মধ্যে। রাজনীতি এই মুহূর্তে রাজ্য রাজনীতি লোকসভা ভোটের আগে ভীষণই গুরুত্বপূর্ণ এবং এই রাজনীতির মধ্যে অর্থ এর আগে উঠে এসেছে, কিন্তু অর্থের বিনিময়ে পদ যে অভিযোগ, একেবারে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দুই ছাত্র নেতা। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে এনএসইউআই এর পক্ষ থেকে সহ সভাপতি মিন্টু দাস। মিন্টু বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত। রয়েছেন সাধারণ সম্পাদক অভিক পাল। অভিক বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। সামনেই রয়েছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের আগে আপনাদের পক্ষ থেকে একটি বিশেষ অভিযোগ উঠে এসেছে, অর্থের বিনিময়ে পদ দেওয়া হচ্ছে। কেন এই বিস্ফোরক অভিযোগ, হঠাৎ করে কেন? আমি প্রথমেই মিন্টু দাসের কাছে যাব। দেখুন, আগামী কিছুদিন পরই লোকসভা নির্বাচন শুরু হচ্ছে, আর আমরা যারা এনএসওয়াই করতাম, আমাদের ছাত্র নেতা সম্রাট রায়, যেখানে সম্রাট রায়ের মতন ছাত্রদের কোনো মূল্যায়ন করা হয়নি, যেখানে সম্রাট রায়ের মতন যারা প্রেসিডেন্ট তাদেরকে মূল্যায়ন করা হয়নি, পয়সার বিনিময়ে যখন একটা পদ বিক্রি হয় তখন আমাদের কি মূল্যায়ন থাকবে? যারা দিল্লি থেকে বড় বড় লিডাররা আসছে, কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, আসার পর দেখা গেল যে কিছু পয়সার বিনিময়ে পদ বিক্রি হচ্ছে। ওই জায়গাতে যেখানে সম্রাটের মতন ছাত্র নেতার কোনো মূল্যায়ন হয়নি, এখানে আমাদের যে ছাত্র রাজনীতিতে যে আমরা রাজ্যে সহসভাপতি, আমাদের কোনো মূল্যায়ন হবে না। আগামী কিছুদিনের মধ্যে আমরা বিজেপিতে যোগদান করব, আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা কি কতজন করতে পারেন সেই জায়গায় যোগদান? সেই জায়গায় হবে একটা ঐতিহাসিক যোগদানী সভা হবে, আমরা কিছুদিনের মধ্যে আমরা আপনারা দেখতে পারবেন, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা এটা প্রচার করব। আমি অভিক বাবুর কাছে আসবো। এই যে পদ বিক্রি করার যে অভিযোগ উঠে আসছে, কত টাকার বিনিময়, যদি একেবারে স্পেসিফিক জানতে চাই, কত টাকার বিনিময় বিক্রি, কারা করছেন, কারা জড়িত রয়েছে? দেখুন, এই টাকা বিনিময়ের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেস যারা নেতৃত্ব দিচ্ছেন, এখন ওরাই দেখছেন সবকিছু করাচ্ছেন, পয়সার বিনিময়ে সবকিছু হচ্ছে রাজ্য কংগ্রেসে। এখানে মূল্যায়ন মানে কি বলবো আপনাকে, যারা মানে গ্রাউন্ড লেভেল কাজ করে ওদের মূল্যায়ন নেই। এখানে যারা করছে সব পয়সার বিনিময়ে হচ্ছে। কোথা থেকে উঠিয়ে এনে সভাপতি বানিয়ে দিল একটা রাজ্য ছাত্র নেতাকে, নামটা আমি উল্লেখ করতে চাই না, কি বলবো, সেটাই হচ্ছে এখানে। সভাপতিও যে বলছেন বানিয়ে দেওয়া হলো, এনএসইউআই এর ক্ষেত্রে আপনারা উল্লেখ করছেন, এটাও কি তাহলে টাকার বিনিময়? হতেই পারে, অবিশ্বাসের কিছু নেই, হতেও পারে। ওরা তো হচ্ছে, ওরা তো এসব করছে। একটা ছোট ছেলে যার কোনো বয়স হয়নি, যার কোনো কাগজে নাম নেই, আমাদের অফিস বেয়ারের কোনো নাম নেই, সে একটা চলে এসে এনএসওয়াই পদ দখল করে নিল। তিনি কি দল করতেন? না, আমরা দেখিনি তো, আমাদের কোনো দেখা আগে হয়নি, আর আমরা দেখিনি। এনএসওয়াই করতাম, ওকে তো আমরা কোনোদিন দেখিনি আমরা যে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল কিনা। একটা বাচ্চা ছেলে এসে এনএসওয়াই পদ সে নিল, সে কি বুঝে পদের সম্বন্ধে? সে ছাত্রদের সঙ্গে কি নিয়ে আগামী দিনে রাজনীতিতে নামবে, ছাত্রদের সাথে কি নিয়ে বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাবে? ওর তো এখন সঠিক মতো বয়সই হয়নি, ওর এখন পড়াশোনার বয়স, ও পড়াশোনা করবে, ও এখন চলে এসছে রাজনীতিতে, কি বলবো? এটাই হলো আমাদের রাজ্যের কংগ্রেসের কালচার বলতে পারেন আপনারা। দীর্ঘদিন দেখে যাচ্ছেন জুটামূল থেকে বলছে, আমরা তো জুটামূল থেকে করিনি, বাবারা বলছে দলটাকে গ্রুপিজম টাইপ করে নিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলেন তো? কাদের বিরুদ্ধে অভিযোগ? যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিরুদ্ধে, তাদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ হ্যাঁ, একদম সেটাই, ওরা তো এসব করছে, গ্রুপিজম করছে। আরে ভাই, সবাই ইউনিটি হলে কাজ করলে জিনিসটা ভালো হয়, ওরা তো ইউনিটি চাচ্ছে না, ওরা গ্রুপিজম খালি এসে। দেখলেন তো আপনি, কি বলবো, আমাদের বিরোজিৎ বাবু যে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, ঠিক আছে, উনি অসুস্থ হয়ে এমসে ভর্তি ছিলেন, ঠিক আছে, ওকে না জানিয়ে ফোন করেছে কেসিবল, মেবি, আমি সেটা জানি না, তো তোমাকে পদ থেকে সরিয়ে দেবো। আরে কেন ভাই, ইলেকশন গেলে ঠিক আছে সরাতেই পারে, ওর দিন তো অসুস্থতা আছে, ভর্তি আছে, কিভাবে বিস্ফোরক অভিযোগ আপনারা করছেন? শুধু অভিযোগ করলে তো হবে না, এই গ্রুপিজম কারা কারা করছেন, কাদের দিকে আপনাদের তীর? যারা গ্রুপ আছে, যখন বর্মনের যে গ্রুপটা, যখনই যেই দলেই যাবে, যখন একটা বর্মন যে একটা কোম্পানি, যে একটা গ্রুপ আছে, বর্মনে একটা কোম্পানি গ্রুপ আছে, ওই গ্রুপটা যখন যেই দলেই যাবে, ওই দলটা অটোমেটিক্যালি আস্তে আস্তে পেছনের দিকে ফেলে আসবে, কারণ ওরা একটা জায়গাতে স্থির করে বসতে পারবে না। ওরা বিভিন্ন দলে বিভিন্ন রাজনীতি করে এসছে, বিভিন্ন জায়গায় ওরা গেছে, ওদের অ্যাক্টিভিটি আছে, আর ওরা যখনই যে দলে জয়েন করবে, ওই দলটা অটোমেটিকলি ব্রেকডাউন ভেঙে পড়বে। 1% দেখবেন তো আপনারা, আর সরকার 1% ভোট নেমে আসবে, আমি বলে দিলাম আপনাকে স্টুডিওর মাধ্যমে। এই যে বর্মন গ্রুপ, বর্মনের দিকে আপনারা অভিযোগ তুলছেন, এই বর্মন কি সুদীপ রায় বর্মন? না না, আমি নাম উল্লেখ করছি না, আপনারা বুঝতে পারছেন, আপনারা মিডিয়া জগতে আছে, আপনারা ভালো জানবেন আমার থেকে।
ঠিক আছে, আমি নাম উল্লেখ করছি না, তারা চালাচ্ছে, বর্মন কোম্পানি চালাচ্ছে। এসব করে তো রাজ্য উন্নত হয় না। কি বলবো, কংগ্রেস ভবনের নামটাকে আমি বলবো যে জাতীয় স্তরের নেতৃত্বে বলবো কংগ্রেস ভবন নামটা পরিবর্তন করে বর্মন ভবন মানিয়ে দিন, নামটাকে বর্মন ভবন পাঠিয়ে দিন, কংগ্রেস ভবনটা বাদ দিন না, এখন বর্মন দ্বারা পরিচালিত হচ্ছে রাজ্য কংগ্রেস। কি বলবো, আর কিছুদিন পর কংগ্রেস একদম সাইনবোর্ড হয়ে যাবে, কংগ্রেসের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না ত্রিপুরার মধ্যে। এরা যে রাজনীতি চালাচ্ছে, ওদের দ্বারা রাজনীতিতে আগামী কংগ্রেস সাইনবোর্ড হয়ে যাবে। আর যে জায়গার মধ্যে আমাদের ছাত্র নেতা সম্রাট রায় যখন করোনা পিরিয়ডের মধ্যে হাজার হাজার স্টুডেন্টকে যখন মাধ্যমিক উত্তীর্ণ করলো এবং জায়গায় জায়গায় আন্দোলন করলো, লাঠিপেটাই করেছে পুলিশ, সে এবং সরকারকে প্রেসার ক্রিয়েট করে আমরা সাকসেস হয়েছি। আজ অব্দি আমরা কোনোটাই আমরা পিছিয়ে নেই, আমরা সবসময় সামনের দিকে। আমরা চাই সব মানুষের সাথে কাজ করতে, আর ওরা চাচ্ছে যে মানুষকে পেছনে ফেলে, মানুষকে বোকা বানিয়ে ওরা উপরে উঠতে। ওইভাবে তো মানুষ আর করবে না, মানুষ তো বুঝে গেছে, মানুষ ভাববে ওদের দ্বারা সরকার হবে না, আর ওরা যেখানেই যাবে দলটাকে অটোমেটিক্যালি ভেঙে 1% নেমে যাবে, ভোট ব্যাংক 1% হয়ে যাবে। কোন দলে গিয়েছিল এই যে দল? আর আপনারা জানেন আমার থেকে ভালো, আপনাদের থেকে আপনারা জানেন ভালো করে, ঠিক আছে, ওরা কোন দলে গেল, কংগ্রেসে গেল। দেখুন, আমি মিডিয়াতে আছি বলে আমি জানবো সেটা জানলে হবে না, দর্শকদের জানতে হবে। এই মুহূর্তে যারা নিউজ ব্যাংকার দেখছে তাদের জানার স্বার্থে কি বলবো, ওরা গেছে কংগ্রেস থেকে গেল তৃণমূল মেবি, তারপর আসলো বিজেপি থেকে আসলো কংগ্রেস। এখন কংগ্রেস দলটা ভালো ছিল, 18 কে দলটা ভালো ছিল, আমরা 18 কে কংগ্রেসে কিছু ছিল না, ছাত্ররা সম্রাটকে সামনে রেখে কংগ্রেস এগিয়ে আছে, এগিয়ে শুধুমাত্র কংগ্রেস নাম হয়েছে এনএসওয়াই দিয়ে, যুব কংগ্রেস দিয়ে হয়নি, কিন্তু নামটা এনএসওয়াই দিয়ে হয়েছে। আমি অনেক এনএসওয়াই সারা রাজ্য কাঁপিয়েছে, আর এনএসওয়াই আজকে সারা রাজ্য কাঁপিয়ে আজকে একটা জায়গাতে পৌঁছে গেল সম্রাট, আর সারা রাজ্যের মানুষ ওকে বিশ্বাস করে। ও ছাত্র আন্দোলনে ও এভুয়েট, বাট স্টুডেন্টের কথা মাথা চিন্তা করে আমরা সবসময় ছাত্রদের সাথে ঝাঁপিয়ে পড়ি। কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, ওইটা আমরা দেখি না। যখন কোনো স্টুডেন্ট আমাদের সাথে আমাদের কোনো অভিযোগ নিয়ে আসে, যখন কোনো আমরা স্টুডেন্টের কোনো ফল্ট পাই, আমাদের সারা রাজ্যের টিম লিডাররা আছে, ওদের সাথে যোগাযোগ করে আমরা সলিউশনের পথ জোগাড় করি, কিভাবে স্টুডেন্টের সলিউশন পাবে। এইরকম আন্দোলন করতে করতে সব গভর্নমেন্টকে প্রেসার ক্রিয়েট করে আমরা সাকসেস হয়েছি। এই জায়গাতে আমাদের কোনো কমতি নেই। তারই মধ্যে এনএসওয়াই যখন রাজ্যে কংগ্রেসের দিল্লি থেকে যখন একটা নোটিশ আসলো, বর্মন যে একটা গ্রুপ, ওরা সরকার প্রেসিডেন্ট যখন হলো, প্রেসিডেন্ট হওয়ার পর ওকে সরিয়ে দিল। কেন? কোনো আনসার নেই। কেন সম্রাটকে সরিয়ে দেওয়া হলো? আজকে রাজ্যের মধ্যে ছাত্র নেতা হলো একমাত্র সম্রাট, সিপিএম তো করেনি, এসএফআই তো করেনি, একমাত্র করলো এনএসওয়াই। এনএসওয়াই দ্বারা আজকে কংগ্রেস এতটুকু জায়গায় পৌঁছে গেল। আজকে কংগ্রেসকে মানুষ চিনে কিছুটা হোক, কিন্তু এনএসওয়াই না থাকলে কংগ্রেস টোটালি নষ্ট হয়ে যাবে। আর এখন যে একটা ছেলেকে দিয়ে এনএসওয়াই চালাচ্ছে, সে একটা বাচ্চা ছেলে, সে কি বুঝে করো, অসুবিধা নেই, আপনারা তো দেখতেই পাবেন। বাচ্চা ছেলে কেন বলছেন? রাজনীতিতে তো কিছু একটা অভিজ্ঞতাই নেই, অভিজ্ঞতা ছাড়া তো। ওকে আমি একটা প্রোগ্রাম দেখে নিয়ে আনতে, ঠিক আছে, ওকে রাজ্য সভাপতি বানিয়ে দিল। কিভাবে হয়? আমরা কি ওজিবিয়া ছিলাম না, সেক্রেটারি ছিল, বাকি ছিল, জেনারেল সেক্রেটারি ছিল, কোঅর্ডিনেটর ছিল। এখানে কি আমরা যোগ্য নয়? কেউ কি আমরা এখানে যোগ্য নয়? ওই যোগ্য ছিল এনএসওয়াই এর জন্য। আপনি বলুন। এআইসিসি কে কি জানানো হয়েছে তো ওরা ওদেরকে আমরা চিঠিও পাঠিয়েছি, ওখান থেকে আমাদের কোনো রেসপন্স আসেনি। এই যে বর্মন কোম্পানি বা গ্রুপ যার অভিযোগ আপনারা তুলছেন, প্রত্যেকটা বিষয়ে জানিয়েছিলেন এআইসিসি কে? একদম ওরা জানে ওরা বলছে যে আমাদেরকে সরিয়েছে। আর আজকে আমরা ওই সরানোর কারণে আমরা আজকে বাধ্য হয়ে আমরা আজকে আমাদের প্রাইমারি মেম্বারশিপ থেকে সারা রাজ্যের লোক, আমরা যারা লিডাররা আছে তাদেরকে সবাইকে বসিয়ে আমরা প্রাইমারি মেম্বারশিপ নিলাম। আপনারা তো দেখলেন, আমরা রিজাইন দিয়ে দিলাম। আপনারা তাহলে কোন দলে যেতে চাইছেন? এখনো সঠিক সিদ্ধান্ত হয়নি, আগামীকাল দেখতে পাবেন। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আমরা এগোচ্ছি। আগামীকাল দেখতে পাবেন বেলা 3 ঘটিকায় আমরা আছে, প্রোগ্রাম আছে, ঐতিহাসিক হবে, সেটা বলতে পারি আপনাকে। এই যে অর্থের অভিযোগ আপনারা তুলছেন, লোকসভার এই এখন ভোটের পর্ব চলছে, এই সময়ও কি এই অর্থ চলছে? হ্যাঁ চলবে। সেটা তো কালচার নাকি, ওদের তো কালচারই সেটা চলার। কি বলবেন আপনি? ওরা এখনো করছে, মেবি এখনো করছে, ওরা করবেই, ঠিক আছে। ওদের দ্বারা সরকার হবে না। ওরা যেই দলই যাবে ওই দলটাকে টোটালি সাইনবোর্ড করে দেবে। কেন? মানুষ ওদেরকে বিশ্বাস করে না। ওরা মানুষকে বোকা বানাতে পারে, মানুষ বোকা নয়, ওদের কথা শুনবেই। একজন লিডার গেলে শুনতেই হবে, কিন্তু মানুষ তো বোকা নয়। ওরা মানুষকে বোকা বানিয়ে আজকে এত বছর যাবত মানুষকে বোকা বানিয়ে রাখলো। কি বল? রাহুল গান্ধীকে জানিয়েছিলেন? হ্যাঁ, দেখুন রাহুল গান্ধী তো ধরে, মনিকাঞ্জন থাকে স্যার থেকে ধরে সবাইকে জানিয়েছে, ঠিক আছে। কি উত্তর? ওরা বলছে দেখছি, এসব কথা হয় না, রাজনীতি ছিলাম, থাকবো, আগামীও থাকবো, ঠিক আছে। ওরা তো কোনো আনসারই পাই না, সঠিক আনসারই পাই না, আমরা কিভাবে করবো পার্টি? বলুন আপনি। আপনার বিভিন্ন
রকম লেটার দিয়েছি, দেখা করেছি ইনচার্জের সঙ্গে। ইনচার্জ এসেছিল আগরতলাতে, গিরিশ চুনাঙ্কর, গোয়া যিনি ছিল, ওকে আমরা বললাম, ও देखेंगे কাল देखेंगे পরশু देखेंगे ऐसा बात बोलता है, তো कैसे होगा। আর যে জায়গার মধ্যে সম্রাটের মতন একজন ছাত্র নেতার মূল্যায়ন হয়নি সারা রাজ্যের মধ্যে, আমাদের কি আজকে আমাদের মূল্যায়ন কোনো মূল্যায়ন হবে না। যে জায়গা সম্রাট সারা রাজ্যের মানুষের সাথে কাজ করে এসছে, ছাত্রদের বলুন, যুবকদের বলুন, সবটা সে জড়িয়ে পড়ে, আজকে ওর কোনো মূল্য নেই, তা আমাদের কি মূল্য হবে? তাই আমরা প্রাইমারি মেম্বারশিপ থেকে আমরা রিজাইন নিলাম। দেখা যাক আগামীকাল কি হয়। একটা ঐতিহাসিক সভা আমরা একটা অ্যারেঞ্জ করেছি, তারপর আপনারা দেখবেন। তাহলে এই যে এআইসিসি কোথাও কি গিয়ে সাপোর্ট করছে এই বর্মন গোষ্ঠী? হ্যাঁ, করতেই পারে, কারণ আমি বলছি কংগ্রেসটা কি হয়েছে জানেন তো, যারা দলবদ্ধ আছে আর কি, দলবদ্ধ তাদের ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে, যারা দল চেঞ্জ করেন ওদের লাস্টে ফেলে দিয়েছে, লাস্ট প্রায়োরিটি ওরা। ফার্স্ট প্রায়োরিটি বলতে গেলে ওরা মানে বর্মন কো কোম্পানি, ওরাই এখন ফার্স্ট প্রায়োরিটি কংগ্রেস দল। কারা আছে এই কোম্পানিতে কি বলবো, আমি নাম উল্লেখ করতে চাই না এখানে, আপনারা স্টোরির মধ্যে নাম উল্লেখ করতে দেখবেন তো, আপনারা জানেন, রাজ্যবাসী জানে কার নাম বলছে এখানে, ঠিক আছে, বর্মন কো, এতটুকুই বলতে পারি। ছেড়ে দিয়েছি, রাজ্যবাসী বিচার করবে আগামী দিনের সঠিক পথ চলা নিয়ে। আপনারা তো এনএসইউ আপনারা অনেকেই দলত্যাগ করছেন, এছাড়াও লোকসভার আগে কি কোনো বিধায়ক দলত্যাগ করবেন? আশা আছে, দেখুন বহুত লোক যোগাযোগ আছে, কেননা ওদের সাথে গেলে সরকার হবে না, মানুষ ওদেরকে আর বিশ্বাস করে না। মানে লোকসভার আগে কংগ্রেসের কোন একজন বিধায়ক দলত্যাগ করতে পারে? করতে পারে, দেখা যাক, এটা অবিশ্বাসের কিছু নয়, করতেও পারে, নাও করতে পারে, কি আছে সেটা কোন জায়গার দিকে ইঙ্গিত করবেন সেটা আমরা মন্তব্য করতে চাই না অন স্টুডিওতে, ঠিক আছে, কে করবে আপনারা দেখবেন, আমি নাম বলতে চাই না। হাতে গোনায় তো আছে তিনজন বিধায়ক, তার মধ্যে কোন দিকে ইঙ্গিত? আমরা সঠিক জানি না, আমরা জানি না সেটা। আপনাদের কি এনএসইউ এছাড়া যুব কংগ্রেসেরও কি কেউ থাকছে দলবদলের ক্ষেত্রে? না, শুধু এনএসআই টোটালি, এনএসআই যে সারা রাজ্যবাসীর টিম, আমাদের যে টিম লিডার সবাই থাকবে। ওই দিন একটা ঐতিহাসিক সভা হবে, তারই মাঝে আমরা যাবো আর কি, আপনাদের নিয়ে যাবো, আপনারা দেখবেন। এই আর বিজেপির সঙ্গে কি কোনো কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, কথা তো হতেই পারে ওদের, কোনো নেতা, হ্যাঁ ওদের সাথে তো কথা হতেই পারে। ওরা আমাদের ওই তো অমিতদার সাথে কথা হয়েছে, অমিতদার কিছুদিন অমিতদার বাড়িতে গেলাম, অমিতদার শরীর একটু অসুস্থ ছিল, ওনার আমাদের দাদা, ওনাদের আমরা সম্মান করি, ওনাকে আমরা রেসপেক্ট করি, আমাদের দাদাকে আমরা দেখতে গেলাম, দেখে আমরা চলে আসলাম। কথাবার্তা অমিত রক্ষিত, যিনি বিজেপি জেনারেল সেক্রেটারি আছে, সাধারণ সম্পাদক। আর কোন মহল থেকে কোনো ফোন? দেখুন ফোন আসছে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ফোনের কথা শেষ করিনি। ফোন আসছে যখন একটা লিডার একটা দল থেকে দল ভেঙে অন্য দলে যায়, বা হে যখন দল ভেঙে নিয়ে যায়, তখন মানুষ জানে যে সম্রাটের মতন ছাত্র নেতা আর কোথাও হতে পারে না। ফার্স্ট এন্ড লাস্ট স্টুডেন্ট আন্দোলনের ক্ষেত্রে সম্রাট, ওই যে লড়াকু নেতা, ঠিক আছে, রাজ্যবাসী জানে ওই যে লড়াকু ছাত্র নেতা, সেটাই বলতে পারবো, লড়াকু ছাত্র নেতা ও ছিল কংগ্রেসের, কিন্তু এখন নেই, কারণ ওর গ্রুপিজমের কারণে আমরা পিআরটিসি নিয়ে সাকসেস হয়েছি, দেখলেন আপনাদের অন রেকর্ড আছে, এবং স্টুডেন্টের জনজাতিদের স্টাইপেন্ড নিয়ে আমরা সাকসেস করেছি, এবং সারা রাজ্যবাসীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে একটা পরীক্ষা ওইটা নিয়ে আমরা সাকসেস হয়েছি, এবং সরকারকে প্রেসার ক্রিয়েট করে আমরা সাকসেস হয়েছি। কেননা টিআইএসএফ কেও আপনারা দুঃখিত এআইএসএফ কেও আপনারা সমর্থন করেছিলেন, তারপরও দাম কেন পেলেন না, কি মনে হয়? শুনুন, সেটা বিষয় হচ্ছে আমরা একটা টিএসএফ আলাদা, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন একটা আলাদা সংগঠন, ঠিক আছে, এটা কোনো পার্টির সঙ্গে লিঙ্ক নেই, ঠিক আছে, আমরা ওকে সাপোর্ট করাই। আমাদের সম্রাট রয়, যিনি এনএসএর রাজ্যের প্রাক্তন সভাপতি ছিলেন, ওকে বহিষ্কার করা হয়েছে দিল্লি থেকে, ঠিক আছে, ওকে না সাপোর্ট করতে যাবে। আর যারা রাজ্য নেতৃত্বে বলছে, ওরা বলছে এটা নাকি তীব্রমাতার উইংস, আমি বলতে চাই ওদেরকে, ওরা এই পার্টিটা কোনো তীব্রমাতার উইংস না, এটা একটা এনজিও টাইপ, ঠিক আছে, ছাত্র আন্দোলন করছে। কেসিপিএম কেবিজিবি আমরা ওইটা দেখি না, আমরা টোটালি স্টুডেন্টের কাজে আমরা ঝাঁপিয়ে পড়ি, ওইটাই আমাদের আমরা দেখি না। সিপিএম কে, এসএফআই কে করলো, এবিপি কে করলো, ছাত্র আন্দোলন করি, ছাত্রদের সাথে আমরা কাজ করি, ছাত্র যুবক যে যখনই বিপদে পড়বে আমাদের কাছে আসে, আমরা এটাকে সলিউশন পথ বের করে আমরা এটাকে দেখি আর কি। আপনারা আজকে দল ছাড়ছেন, এই খবর গোটা রাজ্যে চাউর হয়েছে, এরপরেও কি কেউ ফোন করেছিল আপনাদের পুরনো দল বা কংগ্রেস? না, ফোন আসেনি, না, ফোন আসেনি। এনএসইউ থেকেও কি কেউ? না, ফোন আসছে, আমরা করিনি। ওরা ফোন করলেই কি আর ফোন রিসিভ করতে হবে? কোন ওরা জেনে গেছে যে সম্রাটের মতন যখন একটা ছাত্র নেতা দল ত্যাগ করে, তখন সারা বিশ্ব আর সারা রাজ্যে একটা বিশাল প্রভাব পড়বে, আর সে যেখানে যাবে টোটালি মাইলেজ পাবে, কারণ সে একটা লড়াকু নেতা, অল্প বয়সের ছেলে, সে একটা লড়াকু নেতা, রাজ্যবাসী ওকে চেনে। আর ফোন আসবে, ফোন যাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের যেখানে সম্রাটের মতন নেতার দাম নেই, এখানে আমাদের আর কোনো দাম নেই। আমরা টোটালি সম্রাট আগে যাবে সেটাই আমরা চাই, আর সম্রাটকে আমরা সারা রাজ্যবাসী চিনি, এই আর কি।
আজকে আপনারা দল ত্যাগ করছেন, এক্ষেত্রে কি সম্রাট রায় তিনি যাচ্ছেন বলেই আপনারা যাচ্ছেন, না, নাকি শুনুন। ব্যক্তিগতভাবেও আপনাদের ইচ্ছে? শুনুন শুনুন, সব লিডার মতামত দিয়ে সম্রাটবাবু যাচ্ছেন, আমরাও যাচ্ছি, ঠিক আছে, সবার সঙ্গে কথা বলে আমরা স্টেপটা নিয়েছি। এখানে সম্রাট রায়ের ভূমিকা আছে, ওর মিন্টু ভাইয়ের ভূমিকা আছে, আমার ভূমিকা আছে, প্রত্যেকটা লিডারের ভূমিকা আছে। মানে সম্রাট রায় যাচ্ছেন বলেই কি যাচ্ছেন, নাকি এর না, পাশে না, না, আপনারাও চাচ্ছেন? না, 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 শুনুন, যে জায়গাতে সম্রাটের দাম নেই, জায়গাতে আমাদের দাম থাকবে। আমার আর দাম যে থাকবে জায়গাতে না। সম্রাট যাবে, টোটাল রাজ্যবাসী ওকে সাপোর্ট করবে, ওকে Support করবে। আশীর্বাদ করবে, ওই জায়গাতে আমরা যাওয়ার অধিকার অধিকার কারণ আছে, উচিত। সম্রাটের মতো লিডারের সাথে থাকলে আমরা রাজ্যবাসী আমরা কাজ করবো, আমরা কাজ করতে চাই টোটালি। আমরা কংগ্রেসে যখন এনএসওয়াই ছিলাম তখন আমাদের কাজ নেই, আমরা কি করে কাজ করব, আমাদের কাজ দেওয়া হচ্ছে না। আমরা যখনই কাজে পড়ে যাচ্ছি, জড়িয়ে যাচ্ছি, আমাদেরকে বাধা সৃষ্টি করতে হবে। আজকে রাতের মধ্যেও যদি ধরেন যে বর্মন গোষ্ঠীর কেউ ফোন করছে, তখন কি করবেন? না, ফোন করতে আসলে ফোন করতেই পারে, ফোন ফোন ধরবো করতেই কি না, ওদের ওরাকে ফোন করে ধরতে হবে না, এমন কথা আছে কি এখানে লেখা আছে কি গীতাতে? ফোন তো করতেই পারে। করতেই পারে, ফোন করুক না, কি আছে, ফোন ধরবো না, সবাইকে বলে দেবো ফোন ধরতে না, না করবো। বেশ, অনেক ধন্যবাদ মিন্টু বাবু এবং অভিক বাবু, হ্যাঁ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। তবে রাজ্য রাজনীতি এই মুহূর্তে জমে উঠেছে, লোকসভা ভোট একেবারে দোরগোড়ায় এবং ভোট যত এগিয়ে আসছে দলবদলের হিড়িক বাড়ছে। তারই মধ্যে এবার বিস্ফোরক অভিযোগ, ছাত্র নেতাদের অর্থের বিনিময়ে পদ কেনাবেচা চলছে, এমনটাই অভিযোগ উঠে আসলো। আরো একবার আমাদের স্টুডিওতে ছিলেন এনএসওয়াই এর পক্ষ থেকে দুজন নেতৃত্ব। তবে আগামী কালকের দিকে আরো একবার নজর রাখতে হবে, তারা ঐতিহাসিক একটি র্যালি বা সমাবেশ হতে চলেছে, তারপরে যোগদান, এমনটা ইঙ্গিত উঠে আসলো আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে। এখানেই শেষ করছি আজকের বিশেষ আলোচনা। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।